সহকারী শিক্ষক হরগোশ সরস্বতী উচ্চ বিদ্যালয় সাটুরিয়া উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের মাঝে করোনা প্লাস আর এক দুর্যোগ শুরু হয়েছে, বন্যা। আমাদের সবাইকে খুব সেফটিভাবে থাকতে হচ্ছে। ইচ্ছা করলে আমরা ঘর থেকে বাইরে হতে পারছি না। এই জন্যে তোমাদের মাঝে এই দুর্যোগের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি একটা ক্লাস নেব। আজ আমি নবম দশম শ্রেণীর একটা ক্লাস নেব, নবম অধ্যায়ে ত্রিকোণমিতি। তো আমরা ত্রিকোণমিতিতে আমাদের প্রথমেই বিভিন্ন ডিগ্রির মান নির্ণয় করতে হয়। আমরা অনেকেই সেটা বই মুখস্থ করি, আবার পরীক্ষার সময় দেখা যায় মানগুলো আমাদের সবার মনে থাকে না। তাই আমি তোমাদের মাঝে একটা টেকনিক শেখাই দিব, যে টেকনিকের কারণে হয়তোবা ওই পরীক্ষার খাতায় রাফটা করলে আমাদের মানটা মুখস্থ করতে হবে না। আমরা ওই টেকনিকের মাধ্যমে আমরা ওই মানগুলা নিজের ইচ্ছায় আমরা বের করতে পারবো। তো সবাই একটু খেয়াল করো। প্রথমে আমি নেব 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। এভাবে প্রথমে আমরা লিখে নেব। রুট ওভার 0/4 এটা আমরা নেব 0 ডিগ্রির জন্য, এটা নেব 30 ডিগ্রির জন্য, এটা 45, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো প্রথমে খেয়াল করি, আমরা মানটা বের করব সাইন থিটা। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে টেকনিক, এর আগে আমাদের বইটা বারবার দেখতে হতো, কিন্তু আমার এই টেকনিকের মাধ্যমে বইটা দেখতে হবে না। তো প্রথমে আমি যে সাইন থিটার 0 এর মানটা বের করব, এর আগে আমি লিখছি রুট ওভার 0/4। তাহলে আমি যদি 0 এর 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে এর মান হবে 0। আর 0 এর রুট করলে এর आंसरটা হবে 0। তাহলে আমি sin 0 ডিগ্রি মান আমরা বের করলাম 0। এখন হচ্ছে 30 ডিগ্রি। আমাদের রুটের ভিতরে আছে 1/4। এখন আমি যদি 1 কে রুট করি, তার মান হবে 1, এবং 4 কে রুট করলে হবে 2। তাহলে আমাদের sin 30 ডিগ্রি মানটা হচ্ছে হাফ। তারপরে 45। এখন এই যে রুটের ভিতরে এটা কিন্তু কাটাকাটি করা যায়, 1 নিচে হচ্ছে 2। এখন আমি 1 কে রুট করলে হয় 1, আর 2 রুট করলে হয় √2। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে টেকনিকটা করলাম, একটু ইচ্ছা করলে বইটা মিলে নিতে পারো, দেখবে মানগুলা হুবহু মিলে যাচ্ছে। এখন হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানটা 3 কে রুট করলে আমি লিখতে পারি √3, আর 4 কে রুট করলে হচ্ছে 2, আর 90 ডিগ্রি 4 কাটা 1। এখন 1 কে রুট করলে হয় 1। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যে মানটা বের করলাম সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি আবার একটু খেয়াল করো, আমি প্রথমে লিখছি 0 ডিগ্রি, তারপরে আমি কিভাবে এর মানটা বের করলাম, √0/4। 0 কে 4 দিলে হয় হচ্ছে
0 আর এই পাশে 1 কে নোট করলে 1 4 কে নোট করলে হয় 2 তাহলে 30 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের হাফ তারপরে এই জায়গায় আমি ভিতরে কাটাকাটি করছি 2 দুগুণে 4 উপরে থাকে 1 1 কে নোট করলে 1 2 কে নোট করলে √2 তারপরে আমি কি করছি এই পাশে 3 কে নোট করছি 3 কে নোট করলে √3 4 কে নোট করলে হয় 2 ভিতরে 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1 1 কে নোট করলে হয় 1 তো আমাদের এই হচ্ছে মান এখন আমি বের করব cos থিটার মান cos থিটার মান এখন আমার cos থিটার মানটা বের করার জন্য আমাদের কিছু করতে হবে না শুধু আমাদের যে sin থিটার মানগুলো আমি বের করছি এই মানগুলো আমি একটু উল্টা করে লিখব কিভাবে উল্টা করব যেমন আমাদের এই জায়গায় শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে লাস্ট শেষ হয়েছে 90 ডিগ্রি পর্যন্ত এখন আমি এই 90 ডিগ্রির মানটা লিখব 0 ডিগ্রিতে তারপরে 60 ডিগ্রি তারপরে 45 তারপরে 30 তারপরে 0 ডিগ্রি এভাবে আমি উল্টা করব তাহলে 90 ডিগ্রিতে আছে 1 তারপরে আছে √3/2 তারপরে আছে 1/√2 তারপরে আছে হাফ তারপরে আছে 0 প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পেরেছো sin থিটার মানকে আমি যদি উল্টাকরণ করি তাহলে আমাদের cos থিটার মানটা চলে আসবে এখন আমি বের করব tan থিটার মান tan থিটার মানটা আমি কিভাবে বের করব আমরা কিন্তু জানি tan থিটা সমান সমান sin থিটা ভাগ হলে cos থিটা আমি এই সূত্র প্রয়োগ করে আমি এই tan থিটার মানগুলো বের করতে পারবো যেমন প্রথমে যদি আমি 0 ডিগ্রি কথা বিবেচনা করি 0 ডিগ্রিতে আমাদের sin থিটার মান আছে 0 আর cos থিটার মান আছে 0 ডিগ্রিতে 1 তাহলে হচ্ছে 1/0/1 সমান সমান আমি যদি 0 কে 1 দ্বারা ভাগ করি তাহলে তার অ্যানসারটা হবে 0 তাহলে আমি এই জায়গায় কি বসাবো 0 বসাবো তারপরে 30 ডিগ্রির জন্য আমাদের sin থিটার মান দেওয়া আছে হাফ আর cos থিটার মান দেওয়া আছে √3/2 আমি মান দেব বসাবো 2 হাফ √3/2 সমান সমান হাফ গুণন 2/√3 2 কাটা তাহলে কি হচ্ছে আমাদের মানটা হচ্ছে 1/√3 এখন আমি যদি একই ভাবে 40 ডিগ্রি মানে sin থিটার মান আছে 1/√2 cos থিটার মান আছে 1/√2 আমি যদি এটাকে ভাগ করি তাহলে মানটা হবে 1 এই পাশে আমি যদি ভাগ করি মানটা হবে √3 আর এখন হচ্ছে লাস্টে 0 কে 1 কে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটা হবে অসংজ্ঞায়িত তাহলে আমি কি লিখব এই জায়গায় আমি লিখব অসংজ্ঞায়িত তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি tan থিটার মানটা আমি যেভাবে বের করছি সবাই একটু ভালোভাবে বুঝতে পেরেছো তো বোঝার স্বার্থে আমি আরেকবার বোঝাচ্ছি সবাই ভালো করে খেয়াল করো তো tan থিটা আমরা জানি tan থিটা সমান সমান sin থিটা ভাগ হলে cos থিটা তো প্রথমে আমি কি করব 0 ডিগ্রির জন্য প্রথমে কি করতে হবে 0 ডিগ্রিতে আমাদের sin থিটা এবং cos থিটার কি মানটা দেওয়া আছে তো 0 ডিগ্রিতে দেওয়া আছে sin 0 ডিগ্রিতে sin থিটা মান দেওয়া আছে 0 cos থিটার মান দেওয়া আছে 1 তাহলে আমি যদি এই সূত্রে sin থিটা এবং cos থিটার মানটা বসাই তাহলে ভাগ করলে হবে 0 একইভাবে 30 ডিগ্রিতে আমি sin থিটা ভাগ cos থিটা মানটা যদি আমি ভাগ করি তাহলে কি মানটা আসবে 1/√3 40 ডিগ্রির জন্য মানটা হবে 1 60 ডিগ্রির জন্য মানটা হবে √3 আর 90 ডিগ্রির জন্য
আমি যদি 1 কে 0 দ্বারা ভাগ করি তাহলে আসবে অসংজ্ঞায়িত। এরপরে বের করব আমি cot থিটা। cot থিটা ঠিক একইভাবে আমরা sin থিটার মানটা বের করার পরে যেভাবে cos থিটার মানটা উল্টা করে বের করেছি ঠিক একইভাবে tan থিটার মানগুলো আমরা উল্টা করে লিখলেই cot থিটার মানগুলো পাবো। তো আমাদের প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করো, tan থিটার লাস্টের মানটা আছে অসংজ্ঞায়িত। তাহলে আমি যে বিন্দুতে লিখব এটা অসংজ্ঞায়িত। তারপরে আছে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে সর্বশেষে আছে 0। এটা হচ্ছে একটা ম্যাজিক ভাবে মান নির্ণয়। আমাদের বই আর মুখস্থ করার দরকার নেই। এখন আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির মানগুলা বের করতে পারবো। এখন দেখো আমাদের sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা চারটি মান বের করলাম। এখন আমরা বের করব হচ্ছে sec থিটা। sec থিটা sec থিটার মানগুলো আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু জানি sec থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই cos থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা sec থিটার মানগুলো বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমাদের sec থিটা প্রথমে 0 ডিগ্রিতে আছে, sec থিটার মান হচ্ছে 1। এখন এই ডিগ্রির জন্য আমি cos থিটার মান বসাবো 1 সমান সমান 1 কে 1 দ্বারা ভাগ করলে হয় 1। কারণ কি লিখবো জায়গায় এদিকে লিখবো হচ্ছে 1। ঠিক একইভাবে 30 ডিগ্রির জন্য আমাদের মানটা কি হবে? তো আমি এটাকে সূত্র বসাবো। 30 ডিগ্রির জন্য হবে 1/√3/2 সমান সমান 2/√3 2/√3। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের sec থিটার মান 1/cos থিটা, 1 ওই মানটাকে cos থিটা দ্বারা ভাগ করলে আমরা এই sec থিটার মানগুলো পাবো। এই জায়গায় হচ্ছে এই মানটাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? √2 তারপরে আছে হাফ। এটাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে এর মানটা হবে শুধু 2। তারপর আছে 0। এই 1 কে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে মানটা হবে অসংজ্ঞায়িত। এখন হচ্ছে cosec থিটা। তো ঠিক একইভাবে আগের মতোই আমরা এই sec থিটার মানগুলোকে উল্টাকরণ করে লিখব। উল্টাকরণ করে লিখলেই আমরা cosec থিটার মানগুলা পেয়ে যাব। তো উল্টাকরণে কি লিখব আমি? অসংজ্ঞায়িত 2/√3 1। এই হচ্ছে আমাদের মান নির্ণয়ের একটা সুন্দর ম্যাজিক তালিকা। এই ম্যাজিক তালিকার মাধ্যমে আমরা অনায়াসে যে কোনো পরিবেশে যে কোনো মুহূর্তে মুখস্থ ছাড়া আমরা মানগুলা বের করতে পারবো। শুধুমাত্র একটু রাফ করলে আমরা মানগুলা বের করতে পারবো। অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে মান মুখস্থ করলে এই মানগুলা আমাদের মনে থাকে না, তখন আমরা কি করব? রাফ করে সুন্দর করে মানগুলা বের করে রাখবো, যাতে অঙ্ক করার সময় আমাদের কোনো সমস্যা। তো প্রিয় শিক্ষার্থী, আমি যে ম্যাজিক ছক দেখালাম মান নির্ণয়ের, ত্রিকোণমিতি মান নির্ণয়ের, তো এই ছকের মাধ্যমে আমার মান আর মুখস্থ করতে হবে না। তো
ওই মানের আলোকে আমি একটা সৃজনশীল বোর্ডে উঠাবো। উঠাইছি, সবাই একটু খেয়াল করো। এটাকে লিখছি আমি √2 cos a - b সমান সমান 1, 2 sin a + b সমান সমান √3 এবং a ও b সূক্ষ্মকোণ। ক নাম্বার a সমান সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a 1 - tan স্কয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ারে। খ নাম্বার উদ্দীপকের সাহায্যে a ও b এর মান নির্ণয় করো। গ নাম্বার cos a - sin a ডিভাইড বাই cos a প্লাস sin a সমান সমান 1 - √3 ডিভাইড বাই 1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। তো প্রথমে আমি লিখব দেওয়া আছে সমান সমান 45 ডিগ্রি। সুতরাং বাম পক্ষ cos 2a সমান সমান cos 2a সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 * 2 সমান সমান cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মানটা হচ্ছে 0 সমান সমান 0। এখন ডান পক্ষ ডান পক্ষে কি দেওয়া আছে 1 - tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার সমান সমান 1 - tan স্কয়ার এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। আমি 45 লিখছি, নিচে a উঠে আমি এর মানটা লিখছি 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু জানি যে tan 45 ডিগ্রির মানটা হচ্ছে 1, tan 45 মানটা হচ্ছে 1। যেহেতু আমাদের tan এর উপরে স্কয়ার আছে, এজন্য 1 রে যদি আমি স্কয়ার করি তাহলে তার মান হবে 1। একইভাবে নিচের মানটা হবে 1। আমাদের বাম পক্ষের মানটা বের হয়েছে 0, ঠিক একইভাবে ডান পক্ষের মানটা হচ্ছে 0। এজন্য কি লিখছি আমরা সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা মান বের করব। খ নাম্বার প্রশ্নটা আছে উদ্দীপকের সাহায্যে a ও b এর মান নির্ণয় করো। এখন আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে? উদ্দীপক দেওয়া আছে √2 cos a - b সমান সমান 1, 2 sin a + b সমান সমান √3। তো প্রথমে আমি কি লিখব? প্রথমে আমি লিখব দেওয়া আছে √2 cos a - b সমান সমান 1। এখন আমি কি করব? যেহেতু আমাদের বাম পক্ষে √2 cos এর সাথে গুণ সিস্টেম আছে, আমি যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে গুণটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি আমি? cos a - b সমান সমান 1/√2 বা cos a - b। যেহেতু আমাদের বাম পক্ষে cos আছে, তাহলে আমাদের ডান পক্ষে আমাদের cos এর মানটা বের করতে হবে। তো 1/√2 cos এর মানটা কত ডিগ্রিতে আছে সবাই একটু খেয়াল করুন। আমাদের 1/√2 এর মানটা cos 40 ডিগ্রিতে আছে। তাহলে কি লিখব আমরা? cos 45 ডিগ্রি। cos 40 ডিগ্রির মানটা হচ্ছে আমাদের 1/√2। এখন আমি কি করব? উভয় পক্ষে cos আর cos বাদ দিয়ে দেব। বাদ দিলে কি থাকে? a - b সমান সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে কি লিখব? আবার কি দেওয়া আছে আমাদের? 2 sin
a প্লাস b সমান সমান √3 বা ঠিক একইভাবে সাথে সাথে টু গুণ সিস্টেম আছে, যখন আগে আমি ডান পক্ষে নিয়ে আসবো তখন সেটা ভাগ হয়ে যাবে। এখন আমাদের যেহেতু বাম পক্ষে সাইন দেওয়া আছে, তাহলে আমাদের এই √3/2 এর মানটা সাইনে বের করতে হবে। তো আমাদের সাইন √3/2 এর মানটা হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। উভয় পক্ষে sin sin বাদ a প্লাস b সমান সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমি কি করব, এক নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমি যদি 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যদি যোগ করি, তাহলে আমাদের মাইনাসে আছে মাইনাস বি আর এই পাশে আছে প্লাস বি। আমরা কিন্তু সবসময় জানি যে প্লাস মাইনাসে সবসময় কাটা যায়, তাহলে বি আর বি কাটা, এই জায়গায় এ এবং এ যোগ করলে হয় 2a, এ যোগ করলে হয় 2a, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে হলে 105। এই হচ্ছে আমাদের এর মান। এখন আমি বের করব বির মান। বির মান আমি কিভাবে বের করব, লিখব আবার 1 নং ও 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই। আমরা জানি বিয়োগ করলে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এক্ষেত্রে a কাটা তাহলে থাকে 2b। এই হচ্ছে আমাদের বের মান। তাহলে আমরা উদ্দীপকতে যে মানটা বের করলাম তা এর মান হচ্ছে এটা, আর আমাদের b মান হচ্ছে এটা। তাহলে কি করতে হবে আমরা, সুতরাং a সমান সমান এটা অ্যানসার। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে, cos a minus sin a divided by cos a plus sin a সমান সমান 1 minus √3 divided by 1 plus √3 হলে a এর মান নির্ণয় করো। তো প্রথমে কি লিখব, দেওয়া আছে বা cos a minus sin a, cos a minus sin
sin a প্লাস cos a প্রিয় শিক্ষার্থী, আমি কি করলাম এখানে? আমি এটাকে যোজন বিয়োজন করলাম। যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। যোজন বিয়োজন করার পরে আমাদের দেখা যাচ্ছে জায়গায় sin a কাটা, আর এর পাশে cos a কাটা, এদিকে √3 কাটা, এর পাশে 1 1 কাটা। যোজন বিয়োজন করার পরে আমরা কি লিখতে পারি? উপরে cos a, এই পাশে রয়েছে cos a, এই পাশেও cos a, তাহলে cos a যোগ করলে হয় 2 cos a। আর যেহেতু আমাদের মাইনাস সাইন রয়েছে, তাহলে মাইনাস সাইনে যোগ করলে হয় -2 sin a, 2 √2 এইটুকু কাটা। এখন আমরা জানি cos a বাই sin a সমান সমান হচ্ছে cot a। cos a বাই sin a সমান সমান হচ্ছে cot a। cot a 1/√3 আমাদের মাইনাস কারণ অভিভাবকের -1 দ্বারা গুণ করেছি। এখন হচ্ছে cot a সমান সমান 1/√3। এটা আমাদের কত ডিগ্রিতে হতে পারে? আমরা জানি cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো কি লিখতে পারি? বা cot a সমান সমান cot 60 ডিগ্রি বা a সমান সমান 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সৃজনশীলটা আজকে করলাম আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এ নিয়ে আমি আজকের মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।